নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের গোমর নদীর একেবারে কূলে। আমাদের যে ওঠার ঘাট রয়েছে, পর্যটকরা যেখান থেকে ওঠেন সেই ঘাটের কাছ থেকে আজকে পর্বটা শুরু করছি। আজকে সকাল থেকে আমাকে অসংখ্য মানুষ ফোন করেছেন। মিডিয়াতে দেখানো হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের উপরে এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়বে বা ল্যান্ডফল করবে। তো আপনাদের সকলকে অবগত করার জন্য আমি বলতে চাই, গত সপ্তাহখানেক ধরে তো এক নাগাড়ে বৃষ্টি চলছে, কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। আজকে সকালবেলা দফায় দফায় বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তা কিন্তু নয়। আর আকাশ যে একেবারে কালো মেঘে ছেয়ে আছে তেমনও হয়নি, বরং গতকাল, গত পরশু বা তার আগের দিনগুলোতে আকাশ বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল, মেঘাচ্ছন্ন ছিল। আজকে আকাশ মেঘ আছে, কিন্তু আমার পেছন দিকটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন নীল দেখা যাচ্ছে। তার মানে প্রচুর যে মেঘ রয়েছে তেমন নয়। তবে যেহেতু ল্যান্ডফল করবে আগামীকাল, তো সেই জন্য হয়তো এখনও পর্যন্ত সেভাবে আকাশে মেঘের দেখা নেই, বা বিরাট যে একেবারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বিপর্যয়ের আগের যে পরিবেশ পরিস্থিতি তেমনটাও এখনও দেখিনি। তো আপনারা দুশ্চিন্তা করবেন না। অনেকে ফোন করে আমাকে বলেছে, আমাদেরকে সাবধানে থাকতে বলেছে। অবশ্যই আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর আপনাদেরকে এর আগেও বলেছি, সুন্দরবন ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। সুন্দরবনের যে সৌন্দর্য, প্রাকৃতিক শোভা, সেগুলো যারা আপনারা সুন্দরবন দেখতে আসেন তাদের জন্য। আর সুন্দরবনের যে ভয়ঙ্কর দিক রয়েছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এইগুলো মানে যত প্রতিবন্ধকতা, যত বিপর্যয়, সেগুলো যারা সুন্দরবনের মানুষজন তাদের জন্যই সেগুলো রাখা থাকে। কারণ এই বিপর্যয়ের সময় সেই অর্থে সুন্দরবন দেখতে মানুষজন আসেন না। সুন্দরবনের যখন মোহময় সৌন্দর্য পসরা সাজিয়ে শীতের সময় সুন্দরবন অপেক্ষা করে, তখনই সুন্দরবনে মানুষজন আসেন সুন্দরবনকে দেখতে। তো এই যে ঝড়ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ আমরা কিন্তু আগেও দেখেছি। আমরা আমফান, ইয়াস, বুলবুল, ফণী এই ধরনের ঘূর্ণিঝড় দেখেছি। আবার আমার জীবদ্দশাতে 88 ঘূর্ণিঝড় দেখেছি। সুন্দরবনের মানুষ ভয়ঙ্কর আয়লা দেখেছে। তো এই যে ঝড়ের কথা আমরা শুনছি, এই ঝড় আপনার সর্বোচ্চ গতি বলা হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার বেগে। সংবাদ মাধ্যমগুলো যদিও খুব এমনভাবে বলে, যেমনটা আপনারা শুনে থাকেন, তাতে করে একটু ভয় ধরানোর মতো। কিন্তু আমি বরাবরই হাওয়া অফিসের যিনি সাংবাদিক সম্মেলন করে আপডেটগুলো দেন, সেই দিকটাই বেশি নজর রাখি। তবুও অবশ্যই আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর যেহেতু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে, নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। তো আগামীকাল ল্যান্ডফলের পরে কি হবে, ভিডিওটা ঠিকমতো আপলোড করতে পারবো কি না, নেটওয়ার্ক ঠিকমতো থাকবে কি না, ইলেকট্রিসিটি ঠিকমতো থাকবে কি না, সেটাও জানি না। তো সেই জন্য এখন বিকালবেলা, আজকে কিন্তু 25 তারিখ, মানে ঘূর্ণিঝড়ের ঠিক আগের দিন বিকালবেলা, তো আমরা একটু প্রস্তুতি নেব, যেগুলো আমরা অন্যান্য ঝড়ের সময় নিয়ে থাকি। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে পানীয় জল। এখন জল এসেছে, জলটা এনে নিতে হবে। জল যদিও বাড়িতে কিছু সুস্মিতা আগের দিন স্টক করেছে, আজকেও আবার কিছু জল নেব। আর তারপরে আপ্যায়নের এদিক ওদিক ঘুরে ফিরে কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটু দেখব। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপডেট তো দিতেই থাকবো। সাধারণত যখন প্রাকৃতিক দুর্যোগ হয় নদী অশান্ত থাকে, কিন্তু এখন দেখুন নদী কিন্তু একেবারে স্থির, শান্তভাবে যেভাবে প্রতিদিন বয়ে চলে একইভাবে বয়ে চলছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে যে বাড়তি যে কিছু হচ্ছে তেমনটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর এই জায়গাটা তো আপনাদের পরিচিত, কারণ এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এই যে আমাদের সেই ঘাট, আর দুপাশে বাইন গাছের সারি। আমি আমাদের বোটটা বেঁধে রেখেছি, আর এই পাশে একটা লাক্সারি বোট রয়েছে আমাদের কৌশিক ভাইয়ের বোট। তো এখানে ওই মেসমশাই এসে বোট টোটগুলো বাঁধাবাঁধি করছে দেখতে পাচ্ছি।
আর সুস্মিতা গেছে জল আনতে, সৌরভ সাইকেল নিয়ে ওদিকে চলে গেছে, আমি এখন যাব ওদিকে। অবশ্য বোট কি আর একটু বাঁধাবাঁধি হচ্ছে নাকি? এখানে তো থাকে, অসুবিধা তো হয় না, এখানে যেহেতু বাঁধ আছে, একটা গার্ড আছে। এখন কোন দিক দিয়ে ঝাপটা দেবে? হ্যাঁ, পেছন দিকে পশ্চিম আছে, উত্তর আর আছে, মানে ওই আর দক্ষিণ কোনাকুনি হইলে তো দাপটটা বেশি হয়। হ্যাঁ, সেই জন্য মানে আমার এই 3 দিকে সেফ আছে। হ্যাঁ, পেছনটা তো আমাদের বোটটাও তো একদম আলগা জায়গায় বাঁধা, যদিও 4 জায়গাতে। এইখানে যেখানে বাঁধা আগে থাকলে ওই জায়গা বোট তুলে দাও নি কেন? অনেকগুলো ধারে বাঁধা আছে মোটা মোটা কাছি দিয়ে। বাইন ফুলে ভ্রমর এসছে, মধুর গন্ধ পাচ্ছি, বাইন ফুলের মধুর গন্ধ। ফুলগুলো ফুটে গেছে। আজকে দুপুরের যে জোয়ার হয়েছিল তাতে কিন্তু যেমনটা জোয়ার হয় তার থেকে একটু বেশি হয়েছিল। যদিও যে বিপদ সীমার উপর দিয়ে গেছে তেমনটাও হতে দেখিনি, তবে একটু বেশি জোয়ার হয়েছিল। জল উঠছে, জল দিচ্ছে। জল নিয়ে যাওয়ার জন্য এখানে সাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে আছি কখন থেকে। মা জল ভরছে, মা এসেছে আর আমি ঢুকেছি। মার কত বাকি? মা আমি ও নিচে নামি। মাছ ধরতে যাওয়া হচ্ছে নদীতে? মাছ দিয়ে পারে কেমন জোয়ার লেগেছে, ভাটা হচ্ছে কেন? ও তো এই সময় জালবো মাছ পড়বে। বাড়ির ধারের লোক যদি আগে জল না ভরে তা আমরা আর কিভাবে জল নিয়ে যাবো? ঠিক বলেছ। ফাঁকা মাঠে গোল দিচ্ছ তো, কেউ নেই, তুমি একা জল ভরে যাচ্ছ। না না, ফাঁকা মাঠে গোল দিচ্ছি। ওগুলো আমার দেরি করতে হবে। আমি এর আগে অনেক লোকের পরে নিচ্ছি, কাজ বন্ধ করে বসে থাকতে হবে, কিছু করার নেই। তাড়াহুড়ো করলে হবে? আজকে যেটা কাহিনী সব বুঝিয়েছো? বাহ, তাহলে নাও 2 বেয়ান মিলে গল্প করি। সম্পর্কে বেয়ান কিন্তু তোমার সবাই জল ভরছে, মানে দাঁড়িয়ে দিয়েছো না? দাঁড়িয়ে তো ছিলাম, এই না ভরে ভরে রেখে গেছে, তাও ঠিক আছে। আগে আবার নিয়ে গেছে, সবাই কি করছে, যা আসে পাত্র সব হাঁড়ি টাড়ি মিলে মনে ভর্তি করে রাখছে। ওরকম যদি কারেন্ট টারেন্ট চলে যায় 2-3 দিন, যদি কোথাও গাছ পড়ে, লাইন ঠিক করতে সমস্যা হয়, তখন তো জলের সমস্যা হবে না। আজকের থেকে তো হওয়ার কথা শুনছি। কোন ড্রাম ভর্তি করেছো? মাত্র আমাকে বাড়ির জল যদি শেষ হয়ে যায়, বিনির বাড়ি থেকে জল নিয়ে যাবো। ঝড়ের ভয়তে? আরে অত ভয় করতে হবে না, এ ঝড় অতটা জোরে হবে না। 110-120 কিলোমিটার গতিবেগ মানে কিছুই না। 88 ঘূর্ণিঝড় 250 কিলোমিটার আমরা দেখেছি ছোটবেলায়, তো তাতে যখন বেঁচে আছি তো 110-এ কিছু করতে পারবে না। ঘূর্ণিঝড়ে আমার বেয়ান গল্প করছে, আমার তো গল্প করার অপশন নেই না। আমার বেয়ানের সঙ্গে আমি আমফানের গল্প করতে পারি, খুব বেশি আয়লার গল্প করতে পারি, আয়লার গল্প করতে পারি, এইগুলো করতে পারি। ইয়াসের গল্প করতে পারবে। হ্যাঁ, ও বুলবুল। আমফানে কি হয়েছিল জানো দিদি? মানে আমাদের যখন ঝড় বৃষ্টি হয় তখন একটা চিন্তা ভাবনা থাকে, ভালো মন্দ খেতে হবে, যা হয় হবে, পরে দেখা যাবে, অন্তত নিজের পক্ষে একটু মাংস। আয়লার সময় কত কাঠ ভেসে এসছে, আমার বাবু ধুয়ে দিচ্ছে, আর দূর সব দিকে টানি ধরিনি। এবার সেই তখন এই জায়গাতে সব নিয়ে চলে যাচ্ছে, গাঙে ভেসে যাচ্ছে। হ্যাঁ, বাঁশ আগে ও থেকে যাচ্ছে, ও কিছু জল সব ভরে নিয়েছি, এখন ধরে ধরে উপরে তুলতে হবে, তারপরে সাইকেলে করে নিয়ে যেতে হবে। কর্তমশাই আমাকে একটু হেল্প করুন প্লিজ। অবশ্যই, পুরো সাইকেলে করে সব, আমি শুধু কলসিটা আর এইটা নিয়ে যেতে হবে। ওইটা এক সাইড বাঁধা আছে গামছার, বুঝলে, আর একটা বাঁধার মতন দুটো হবে। আবার এই পরে ওই যে জলের ব্যাগ আছে না ভর্তি, একসঙ্গে দুটো নিয়ে বেরিয়ে যাচ্ছে। সাইকেল ওই ওপরে শোয়ানো আছে। আর কি আছে? বাবা সারা জল নিতে আসছে, যেখানে যাচ্ছে বোতল আছে। দিদির বোতল টতল সব দিল তো। ড্রামের থেকে এই ব্যাগ ভার বেশি, এতগুলো বোতল। ড্রামের থেকে ভার হবে না, কটা বোতল আছে, সব 2 লিটার। উঠে যাওয়ার সমস্যা, এখান থেকে উঠা যাওয়ার সমস্যা না। এবার বাঁধো, সাইকেলে তোলো, ওই এক কাজ করে একদম গায়ে গায়ে নিয়ে আসো, নাহলে কিন্তু খুলে যাবে।
এরকম ওই এমনি ওর উপরে ঝুলি দিলেই ঝুলে যাবে। বোতলটা ঝোলাবো, অসুবিধা হবে না, ঝুলে যাবে। কিছু আর খাই আর না খাই, কালকে রাত্রি বাজার করে নিয়ে আসছে কিছু শুকনো খাবার, এটা বলছে ঝড় হবে তাই এই এনে রাখলাম। এটা দেবো কি করে কি জানি, আমি বলছি এইবারে আমি জল নিয়ে যাচ্ছি, এইবারে শুকনো খাবারের সঙ্গে জল থাকলে হয়ে যাবে। ঠিক আছে, চল। এই জল নিয়ে আমরা বেরিয়ে আসলো ব্যাগের থেকে, আমার হাত কিছু করার নেই। না চল, ওই যে একটা বড় বৃষ্টি হলো তাতেই কাদা হয়ে গেছে। সকালবেলার বৃষ্টিতে কাদা হয়েছে, জুতোয় পুরো কাদা লেগে গেছে আস্তে আস্তে। হাত পা দিয়ে ওঠো ভালো করে। আর ওখানে কিন্তু দেবে না, হ্যাঁ ওখানে কিন্তু সেই সিঁড়িটা বাবা দিয়েছে নামার জন্য, সুইমিং পুলের মতো করে দিয়েছি। হ্যাঁ এইভাবে ধরে ধরে ওঠা যাবে। ওই ধাপটা যেখানে লাস্ট, ওর পরে একটা সিঁড়ি নামিয়ে দিয়েছি একেবারে মাটি পর্যন্ত। এখানে এই টিনগুলো আছে, ঝড় হলে এইগুলো উড়ে যাবে তো আগে, আর খুব খতরনাক, মানে উড়ে যাবে, আর কারোর গায়ে টায়ে যদি লাগে সেই সময়, তো এইগুলো তুলে এখন ভাবছি রান্না করতে। কাটা টিন আছে এখানে, এইগুলো তুলবো, এই কাটাগুলো না সব গড়ে তুলে কাটা বড় এইগুলো সব তুলে ওখানে দিয়ে 2-5টা ইট চাপা দিয়ে দিতে হবে। ঝড়ে টিন ওড়ে, তাই না ঠাম্মা? এ শোনো, এই ছোট টিনগুলো তুলে নাও, আর এই বড় টিন এর উপরে কিছু ইট চাপিয়ে দাও। তাই করতে বলছি। ছোট টিনগুলো না, ওই কিছু কাটা, এগুলো উড়ে যাওয়ার ভয়। আর বড় টিনটা কাঠ দিয়ে ওই দিক দিয়ে বাড়ি মেরে এই দিকে একটু ঠেলে দিতে হবে, দিয়ে আর উপরে ইট দিতে হবে। এই অ্যাসবেস্টের টুকরোগুলো ঘরে ঢোকাতে হবে, এইগুলো উড়ে যাওয়ার ভয়, বুঝলে? যা করলে হয় করো। এই দেখো কুচো কাঁচা টিন সব বস্তায় ভরা, এইগুলোই আগে সরাতে হবে। সরাতে হবে, এই ভেতরে আনো, এক এক করে দাও, আমি এখান থেকে ধরে নিই। এই তো এলোমেলো হয়ে গেছে, কখন ফেরিওয়ালা যায় দিয়ে দেওয়ার দরকার, বুঝলে তো? হ্যাঁ টিন ফেরিওয়ালা নেয় তো, কখন যায় তো দেখতে পাইনি তো। এই না ওই যত কাটা বাকি, এদিকে ধরো, এদিকে দাও, এগুলো দাও, ছোট ছোট টুকরো, এগুলো সব কাজে লাগবে পরে। এ তো লাগবে তো, ওই পাশে কাটা ঘর করতে গেলে এদিক ওদিক করে লাগবে, গুছিয়ে রাখ। এই যে কুচো টিন, এইগুলো উড়ে যাওয়ার ভয় আছে। এইগুলো ছোট ছোট, এ তো কাজে লাগবে, কিন্তু ব্যাপার হচ্ছে এর থেকে আরো গুড়ি হয়ে গেলে আর লাগবে। বস্তার ফলে আছে, ওই তো চাপা দিচ্ছে। টিন জানো, সেই আগে একবার ঝড় হলো ওই কানার থেকে ফুটে নিয়ে আসতে হয়েছে টিন। টিন এসব ছোট পাইপ, কোনো মুরগি ঢাকার মতো ঢাকলে নাকি ওই ঝোড়াটাও উড়িয়ে নিয়ে চলে যাবে। এই পাইপ কাটাগুলো কি ঘরে ঢোকাবো? হ্যাঁ দাও, কোথায় চলে যাবে। এই পাশে ছুঁড়ে দিয়ে নি, তারপরে ঠিক করে দিচ্ছি। চলো, ওই মিটার থেকে তার একেবারে ওই দিকের রুমগুলোতে গেছে, ওইটা কাজ হয়ে গেছিল। এখন ভাবছি আপাতত এই তারটা এখানে ফেলেই রাখবো, কারণ এর গায়ে বেঁধে রাখলে হাওয়া বাঁধলে ওটা ছিঁড়ে যেতে পারে, পড়ে যেতে পারে। আর ঝড়ের সময় তো লাইন অফ থাকবে, আর আমরাও ওখান থেকে মেনটা অফ করে রাখবো, সেই জন্য তারটা নিচেই ফেলে রাখবো ভাবছি। তো তবুও এইটা একটু শক্ত করে মুঁতবো। এইটা উঠে গেছিল, এইটা না, এইটা ভাবছি এরকম নিচু করে রাখবো ঝড়ের সময়, কারণ উঁচুতে থাকলে হাওয়া বাঁধলে ছেড়ে যাওয়ার ভয়। তো তুমি নিচে ফেলে থাকলে কিরকম হবে? আপাতত কালকের দিনটা, ঝড়ের দিনটা দেখো যেটা ভালো মনে করে ফেটে পড়ো। আপাতত একটা দড়ি দরকার।
এখন ডাইনিংয়ের দিকে যাব। ওদিকে আমাদের তো অনেকগুলো বাল্ব ঝোলানো আছে আর উপরে বল লাগানো ছিল। তো যে বলগুলো লাগানো ছিল ওইগুলো ঝড়ের সময় প্রচুর একটার গায়ে একটা বাড়ি খায় আর দুলতে থাকে। তো বলগুলো তো একটা ঝড়ে মোটামুটি গেছে, আর ওগুলো একটা সিজনই চলে। কিন্তু যে বাল্বগুলো লাগানো আছে ওগুলো খুলে নেব। তো ওর ভিতরে এমার্জেন্সিও রয়েছে, যেটা অটোমেটিক কারেন্ট এলে লাইট জ্বলে, আবার অফ হয়ে গেলেও জ্বলে। মানে যখন কারেন্ট থাকে তখন লাইট জ্বালালে ওটা চার্জ হয়। তো সেই চার্জেবল লাইটটা খুলে ঘরের দিকে নিয়ে যাব, আর অন্যান্য যে বাল্বগুলো রয়েছে সেগুলো খুলে নেব, যাতে করে ঝড়ে কোথাও বাড়ি খেয়ে পড়ে না যায়, ভেঙে না যায়। সেই জন্য বাইকটা কি করবে গো? বাইক মনে হচ্ছে ঝড় খাবে। আজকে সকালবেলা ও বাজারে গেছে, গিয়ে হালকা করে একটু বৃষ্টি আসলো, তারপরে বাজার নিয়ে বেরিয়ে আসবে, কিছুটা এসছে আবার এক দফায় বিশাল এক বৃষ্টি, তা রেখে বাড়ি আসছে, এসে আবার চড়া রোদ। কিছুক্ষণ পরে বলছে কি যা শুকিয়েছে চলো দুজন মিলে গিয়ে ঠেলে ঠেলে বাড়ি নিয়ে আসি, নয় গাড়িটা বাইরে থাকবে, একটা চিন্তার ব্যাপার যে পুরো ঝড় বৃষ্টি বাইরে খাচ্ছে। এখন ও আর আমি দুজন মিলে যাচ্ছি, আমি জায়গায় একটা ছাতা নিয়েছি চান করে উঠে, যেই বাইকের পাশে গিয়ে পৌঁছাবো অমনি ঝমঝম করে এত বৃষ্টি, মানে সেই বৃষ্টিতেই এই কাদাটা হয়েছে, পুরো চারিদিকে কাদা হয়েছে। এখন গাড়ি দুবার করে গিয়েও গাড়ি সেই মাঝপথেই আটকে আছে, দুজনে ঠেলছি খোলা আকাশের নিচে জল পড়ছে, গড়িয়ে ধোয়াট পড়ছে, গাড়ি পুকুরে যেতে চায় কিন্তু রাস্তা দিয়ে চলতে চায় না। সেই এক অবস্থা, দুজনে পুরো ভিজে পড়ে সেইটা কোনো রকমের ঠেলে একজনের বাড়ির সামনে অন্তত রাখা, গাট যে তোমাদের বাড়িতে রাখলাম। এখন ওই একটা চিন্তা। যদিও পক্ষী রানী নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে লাইটগুলো, এই লাইটগুলো তো একটা ঝড়ে মোটামুটি সব ফেটে ফুটে গেছিল এই বলগুলো, কিন্তু যে বাল্বগুলো রয়েছে এই বাল্বগুলো খুলে নেব। সুস্মিতা, হ্যাঁ এইটা কিন্তু এমার্জেন্সি, এইটা নিয়ে আমাদের ঘরে লাগিয়ে এই এমার্জেন্সিটা হ্যাঁ নিয়ে এখন চার্জ করতে হবে। আচ্ছা আমি খুলি, তুমি খোলো, আমি হাতে পাবো না। আর ওই চারিদিকে ঝড় রিমাল বিরাট একটা ব্যাপার চলছে, কিন্তু আমরা এত প্রস্তুতি নিচ্ছি, রিমাল কখন আসছে, মানে কখন আসছে যে চাতক পাখির মতো বসে আছি, কখন আসবে ব্যাপারটা এরকম না। আজকে পর্যন্ত মনে হচ্ছে না খুব ভালো, চারিদিকের ওয়েদার দেখে মনে হচ্ছে না সেরকম কোনো ব্যাপার না, কিন্তু যে কি হবে সবাই তো আতঙ্কে আছে যে মধ্যরাত্রি থেকে হবে। এখন পুরো নির্ঝুম, একদম কোনো সমস্যা নেই। এখন দুটো লাইট দু রকম, ইমার্জেন্সি যেটা সেটা কিন্তু যথেষ্ট বড়, এর ভিতরে পোকা ঢুকেছে মনে হয়, এটা খুলে পরিষ্কার করা যায় না, যায় বোধ হয়। থাক থাক, তুমি আর এ করতে যাও না, এইগুলো আলাদা করতে হয় তাহলে। এই লাইট গুলো যাক নষ্ট হয়নি বলে পারা, তুমি এইগুলো সব খোলো। আর খুলবো আপাতত। আর কোথায় কি আছে বলো তো? এর আগে এগুলো আবার নতুন করে লাইট সাজাবো। ধরো এই এদিকে ধর, এই ধর। দিয়েই যাচ্ছ, শেষ আর হয় না। ধর ধরো, শুধুমাত্র ধরো ধরো, ওর মধ্যে আছে। আচ্ছা দাও ছেড়ে, এ বাদ হয়ে যাবে। বেশি দিন থাকি না মনে হয় নাকি বলো? ওগুলো একটা বেশি দামও না। সাজিয়ে দেখাবো কি গো, তোমার ওই স্ক্রিনে টাচ করলেই হবে, ওই জন্য আমার কাছ থেকে নিয়ে এসে একটা ম্যাজিক দেখাবে। এইগুলো তো ঘরে তুলে দিতে হবে, রান্নাঘরে ঢুকিয়ে দাও। এই এটা নাও। এটা আচ্ছা এই বাবু, তুমি রান্নাঘরের চাবিটা নিয়ে এসো। আমাদের এখানে যে কসমস লাগানো হয়েছিল তার দানা পড়ে একদম ভর্তি হয়ে গেছে কসমস চারা। জানি না এগুলো ফুল ফুটবে কিনা, তবে ভর্তি তো হয়েছে। দাও চাবি, দাও চাবি, দেখো চাবি এনেছে। দেখো এ কি মেয়েটে ছিল নাকি আগে? মেয়েটে হওয়ার ইচ্ছা, কানে ধরে কানের দুল করে নিয়ে আসছে। চলো চলো চলো, ওখানে ওই ঘরে ঢুকিয়ে আসেন আসেন, ওদিকে আসেন। এই টুল লাইট, ওই রান্নাঘরের জানালাগুলো বেঁধে দিতে হবে বুঝলে, একটু শিকলে করা, শিকলের গায়ে দড়ি দিয়ে একটু বেঁধে দিতে হবে শক্ত করে, এগুলো সব উড়ে যাওয়ার ভয়। না হলে আর কি করা যাবে, না হলে তো ভালো। ছোটবেলায় আমাদেরও মনে হতো ঝড় হবে কি আনন্দ, তখন তো আর বুঝতাম না যে ঝড় হলে কি ক্ষয়ক্ষতি হয়। এখন যখন বুঝি তখন মনে হয় ঝড় না হলেই ভালো। এইগুলো
ওই জায়গাগুলো একটু সুতো দিয়ে বাঁধতে হবে। হ্যাঁ, আমার কাছে দাও। আমি জানি তো আমার বাবা পছন্দ হবে। আমি এবার দেখি কি স্টাইলে বাঁধনটা দিচ্ছে। এখন এইখানে তো যাক দেখছি আমরা আছি এদিক ওদিক করে, কিন্তু ও বাড়ির দিকে যে কি হচ্ছে তো আর যাওয়ারই পেলাম না। এই কাজ করার মধ্যে এই দুজন মানুষ এখন কোন দিকে কে ছুটোছুটি করবে। বোটটাতে আরেকবার একটু নামার দরকার ছিল, যদিও শক্ত করে বাঁধা ছিল, কিন্তু তবু আরেকবার নামার দরকার। কিন্তু এখন আর কি নামবো, মানে আপ্যায়ন যেমন বাড়ি তেমন সঙ্গে বোট, মানে বোটটাকেও একটা গুরুত্বপূর্ণ। ওদিকে পিয়ালির বাড়ি, সেখানেও কি হচ্ছে তার কোনো ঠিক নেই। কি হচ্ছে বলতে মাঝখানে যে ঝড় বৃষ্টি হলো, ওপরে যে জলের ট্যাঙ্ক আছে সেটা কাত হয়ে চালে পড়ে অ্যাসবেস্ট ভেঙেছে দুটো তিনটে। সেটা ওই নিশার মানে যাওয়ার সময় খবর পেলাম, ওরা বললো যে এই অবস্থা। যাকে এই ঘরের জানালা টানালা কোথাও খোলা টোলা নেই তো? সেই বন্ধ করেছিলাম, খোলা। ঠাকুমা যে এই ঘরে ছিল তারপরে জানালা খোলা হয়েছিল, সিটকানি লাগানো তো সব। এখানে 2000 লিটারের যে ট্যাঙ্ক সেটা তো ভর্তি আছে, উপরেরটাও ভর্তি আছে। তো আপাতত আছে, দেখে শুনে রাখা, পরে কি হবে সেটা ঝড়ের পরে দেখা যাবে। আর একটা দুশ্চিন্তা কিন্তু রইল, মানে কি করব, এটা সমস্ত কাজ হয়েও হচ্ছে না। লোকজন নিয়ে কাজকর্ম, এই দরজা দুটো লাগানো হলো না, এখান থেকে হাওয়া ঢোকার ভয় রয়েই গেল। তাহলে কি জানালা খুলে দেবো? না, জানালা থাক আপাতত, দেখি ঝড়ের সময়। ঝড় হলে তখন দেখা যাবে, বেরোতে তো হবে, দেখতে তো হবে। মানে এই খোলা আছে তো, হাওয়া যদি না বেরোতে পারে চাল উল্টে দেবে, এইটাই তো হয় এইভাবে। ঠিক আছে। এতে কারেন্ট নেই তো, আমার কিছু হবে না তো? তোমার কিছু হলে আমি আছি তো। আমার না না, অসাধারণ হয়েছে। যা হয়েছে এদিক ওদিক করে তো গোছালাম, এখন দেখা যাচ্ছে যেটা ক্ষতি হয়ে যাবে মনে হবে যে এইটা করা হয়নি তো। এখন আমার ঠাম্মা আবার বলছে যে সব কাজ করছিস, গোছাচ্ছিস, তো ওই পেঁপে গাছ 3টে একটা খোঁটা মেরে মেরে সব গাছের গায়ে গাছগুলো বেঁধে দিতে বলছে, যদি ঝড়ে ভেঙে দেয়। পেঁপে গাছের চিন্তা করছে, তো ওটাও করব। আর এখন তো চারিদিকে অনেক কাজ টুকটাক করে করতে হবে, আর এই ভিডিও করে করে করলে না সে হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে দুজনে মিলে হাতে হাত লাগিয়ে করতে হবে। তো এখন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যতটা যা পারি এদিক ওদিক করে গোছাবো। আগামীকাল দেখা হচ্ছে, আর আগামীকাল ঝড় কি হচ্ছে না হচ্ছে আপডেট তো দেবই। আর আজকের যে সন্ধ্যাবেলা আপনারা ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আজকেরই ভিডিও, আজকে বিকেলবেলা শ্যুট হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।